প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শুভেচ্ছা রইল। আমি মোহাম্মদ শাহিদুর রহমান, সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ, কাকড়া ডিগ্রি কলেজ। আজ আমি তোমাদের ভূগোল প্রথম পত্রের ভারত মহাসাগরের তলদেশে ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারত মহাসাগর পৃথিবীর অন্যান্য মহাসাগরের সঙ্গে তুলনা করলে এটা তৃতীয় অবস্থানে আছে। সর্ববৃহৎ প্রশান্ত মহাসাগর, তারপরে আটলান্টিক মহাসাগর, তারপরে ভারত মহাসাগর। এই মহাসাগর আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের থেকে কিছুটা ভিন্ন। আমরা যদি খেয়াল করে আকার আয়তনের দিক থেকে ভারত মহাসাগরের আয়তন 7,34,00,000 বর্গ কিলোমিটার, যা আগে বলছিলাম যে তৃতীয় অবস্থানে আছে, এবং এর গড় গভীরতা 3,839 মিটার। এই ভারত মহাসাগরের অবস্থান উত্তরে বায়ুদ্বীপীয় অক্ষাংশ থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত বিস্তৃত। ভারত মহাসাগরের দিকে বোর্ডে খেয়াল করো, তোমরা দেখো যে এই মহাসাগরের যেগুলি এর শেপ দেওয়া আছে সেগুলি স্থলভাগ, এবং ভিতরে সাদা অংশটুকু এটি হলো জল রাশি। ভারত মহাসাগরের অবস্থানের দিক থেকে খেয়াল করো, দেখো উত্তরের দিকে আছে এশিয়া মহাদেশ, পশ্চিমে আছে আফ্রিকা মহাদেশ, এবং পূর্ব দিকে আছে এখানে ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া, অর্থাৎ ওশেনিয়া মহাদেশ, এবং দক্ষিণে গিয়ে বিশাল জলরাশি এখানে, তার উত্তরে অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত। এর ভিতরে এটা হলো ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরের আকার ও আয়তন বুঝতে পারলে কোন মহাদেশ এবং কোন সাগর কোথায় কি আছে সেটা এখানে চিত্রে তোমরা ভালো করে বুঝতে পারবে। এখন মহাদেশের তলদেশ আটলান্টিক এবং ভারত, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের সঙ্গে তুলনা করলে কিছুটা ভিন্ন, তবে একেবারে সম্পূর্ণ ভিন্ন নয়। এর তলদেশের যেমন সমভূমি, মালভূমি, এখানে শৈলশিরা দ্বীপগুলো আছে, অন্যান্য মহাসাগরের তদ্রূপ আছে, তবে এখানে কিছুটা ভিন্ন যে ওই প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরে আমরা দেখছি যে উত্তরের অংশ খোলা আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই উত্তর থেকে স্থল ভাগ। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, এখন মহাসাগরের তলদেশের প্রথম ভূমিরূপের ভিতরে আমাদের আছে যে উন্নত অংশ সমূহ। তলদেশের ভিতরে উন্নত অংশ বলতে এখানে তলদেশের কি উঁচু ভূমি আছে, স্থলভাগে যেমন পাহাড় পর্বত মালভূমি আছে, তদ্রূপ তলদেশেও এরকম উঁচু নিচু জায়গা আছে। এই উঁচু নিচু জায়গার ভিতরে একটা হলো শৈলশিরা। তোমরা খেয়াল করছো যে ভারত মহাসাগরের উপরে উপদ্বীপ আকারে অবস্থান করছে ভারত, ভারতের পাশে আছে শ্রীলঙ্কা। এই ভারতের দক্ষিণে কুমারিকা অঞ্চলের থেকে একেবারে অ্যান্টার্কটিকার উত্তর পর্যন্ত সুবিশাল এই বিস্তৃত একটা শৈল শিরা আছে। এই শৈল শিরা বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় নামকরণ করা হয়েছে। যেমন এই শৈলশিরা এটা ভারত মহাসাগরকে পূর্ব এবং পশ্চিম দুটো অংশে বিভক্ত করেছে।
আর শৈলশিরাগুলো মহাদেশকে বিভিন্ন অংশে বিভক্ত করছে। এখন এই মধ্য দিক থেকে যে শৈলশিরাটা আসছে, এই শৈলশিরাটা হলো আমস্টারডাম সেন্ট পল শৈলশিরা। এই আমস্টারডাম সেন্ট পল শৈলশিরা উপরে একটু উত্তরের দিকে দেখা একটু শুরু হয়ে গেছে, এই শুরু অংশের নাম হলো সেন্ট পল শৈলশিরা। সেন্ট পল শৈলশিরা থেকে আরো উত্তরের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে আর তো সেখানে একটু প্রশস্ত হয়েছে, এই প্রশস্ত অংশ হইল স্যাগজ শৈলশিরা। স্যাগজ শৈলশিরা থেকে উত্তর পশ্চিম দিকে সকত্রা দ্বীপ আছে, এই সকত্রা দ্বীপ পর্যন্ত একটা বর্ধিত অংশ ছেড়ে গেছে, এটা এই শৈলশিরাটা হলো সকত্রা স্যাগজ। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে সকত্রা স্যাগজ থেকে দক্ষিণ পূর্ব দিকে এখানে দক্ষিণ পশ্চিম দিকে খেয়াল করা হচ্ছে আর একটা শৈলশিরা আছে, এই শৈলশিরাটার নাম হলো সিসিলিস শৈলশিরা। সিসিলিস শৈলশিরা থেকে আরো দক্ষিণ পশ্চিম দিকে এখানে খেয়াল করা একটা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম মাদাগাস্কার দ্বীপ। এই মাদাগাস্কার দ্বীপটা আফ্রিকা দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থান করছে। এই মাদাগাস্কার দ্বীপের পূর্ব দিকে দ্বীপের আরেকটি শৈলশিরা আছে, সেই শৈলশিরাকে বলা হচ্ছে মাদাগাস্কার শৈলশিরা। মাদাগাস্কার শৈলশিরা থেকে দক্ষিণ পূর্ব দিকে আরো বিস্তৃত আরেকটা শৈলশিরা আছে, এই শৈলশিরাটার নাম হলো প্রিন্স এডওয়ার্ড কোরজট শৈলশিরা। শিক্ষার্থীরা, তোমরা হয়তো তোমাদের প্রশ্ন আছে শৈলশিরা কি, এটা অবশ্য আগে বলার দরকার ছিল। শৈলশিরা হলো সাগরের তলদেশে উঁচু স্থানসমূহ। উঁচু স্থানসমূহ সবগুলো না, তার ভিতরে মালভূমি আছে, আবার সেখানে পাহাড় আছে। তবে শৈলশিরা আছে শুধু অত্যন্ত বিস্তৃত পথের মতো স্থান। যাই হোক, এখন এইগুলো উন্নত অংশ সময়গুলো সাগরের তলদেশে আছে। এখন হলো এই মহাসাগরের তলদেশের গভীর খাত, এই মহাসাগরের তলদেশে কি কি গভীর খাত, অর্থাৎ খাত হলো গভীরতম স্থান। আর এই ভারত মহাসাগরের তলদেশের গভীর খাতের সংখ্যা খুবই কম, নেই বললেই চলে। তবে তোমরা খেয়াল করো যে এই ভারত মহাসাগরের পূর্ব দিকে যেখানে জাভা দ্বীপ আছে, এই জাভা দ্বীপ এবং এখানে সুমাত্রা দ্বীপ দক্ষিণ দিকে দেখা কালো করে আমি একটা অংশ দেখাইছি এখানে, যে এই কালো অংশটার নাম হচ্ছে সুন্ডা খাত। এই সুন্ডা খাতই ভারত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান। সুন্ডা খাত ছাড়া আমাদের বঙ্গোপসাগরের দিকে যদি খেয়াল করে, এখানে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের মাঝ বরাবর স্থান অর্থাৎ পটুয়াখালী জেলা দক্ষিণ দিক থেকে গেলে একটা গভীর গহ্বর এখানে আছে, সেটাও খাতে অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এই খাতের ভিতরে এই দুটোই, একটাই আছে সুন্ডা খাত আর একটি এই গভীর গহ্বর রয়েছে বঙ্গোপসাগর। এবার মহাসাগরের দ্বীপ সমূহ খেয়াল করো যে এই মহাসাগরের ভিতরে কিছু দ্বীপ আছে, দ্বীপগুলোর ভিতরে আমরা সচরাচর কিছু বড় বড় দ্বীপগুলো যখন দেখতে পাচ্ছি, তখন এখানে একটা দ্বীপ আছে আফ্রিকার পূর্ব দিকে, একটা মাদাগাস্কার একটা দ্বীপ আছে, এই মাদাগাস্কার দ্বীপ আছে। আর এই ভারতের দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ দিকে প্রায় দক্ষিণ পূর্ব দিকে একটা দ্বীপ আছে, একটা শ্রীলঙ্কা, একটা দেশ, আবার এটা একটা দেশ। এই দ্বীপগুলো ছাড়াও আরো দ্বীপ আছে পূর্ব দিকে, এখানে জাভা বলেছি, এখানে জাভা, এখানে সুমাত্রা আছে, তারপরে ভারত মহাসাগর, এখানে এ পাশে আছে কমোরো দ্বীপ আছে, সকত্রা দ্বীপ আছে, তারপরে মাদাগাস্কার দ্বীপ
দ্বীপ। তাহলে এক আছে সোকোত্রা দ্বীপ, এই দ্বীপটা জাঞ্জিবার, এখানে জাঞ্জিবার দ্বীপ আছে এইগুলো। তারপরে ভারত মহাসাগরের ভিতরে এরকম ছড়ানি ছিটিয়ে অনেক ছোটখাটো অনেক দ্বীপ রয়েছে। শিক্ষার্থীরা তোমরা কোনো কিছু এই সমস্ত যখন আলোচনা দেখবে বই থেকে, তখন তোমরা এই ম্যাপটাকে ভালো করে আত্মস্থ করে নেবে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। এখানে যেমন কয়টা, এখানে একটা পয়েন্ট আছে যে প্রান্ত দেশীয় সাগর সমূহ, অর্থাৎ মহাদেশের শেষ ভাগে স্থলভাগের পরে কিছু সাগর আছে। সাগরগুলোর ভিতরে আগে বলছিলাম যে ভারত উপদ্বীপীয় রাষ্ট্র, ভারতের পূর্ব দিকে একটা সাগর আছে, এই সাগরটা হলো বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর থেকে আবার আমাদের ভারতের থেকে পশ্চিমের দিকে আরেকটা আছে আরব সাগর। আরব সাগর, এখানে আরেকটা সাগর, এখানে উপসাগর অবশ্য দেখানো হয়নি, সেটা খেয়াল করে। এখানে আরেকটা উপসাগর এরকম আছে, এটা হলো পারস্য উপসাগর। পারস্য উপসাগর, পারস্য উপসাগরের পরে বিশাল পশ্চিম দিকে গেলে আরেকটা আমরা এখানে সাগর দেখতে পাচ্ছি, লোহিত সাগর। লোহিত সাগর, তাহলে এখানে এটা বঙ্গোপসাগর, আরব সাগর, পারস্য উপসাগর, লোহিত সাগর। এখানে আফ্রিকা এবং মাদাগাস্কার দ্বীপের মাঝখানে আরেকটা সাগর আছে, এই সাগরটা হলো মোজাম্বিক সাগর। যাক, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মোটামুটি হয়তো বুঝতে পারছো যে বঙ্গোপসাগর এবং তার তলায় যে সমস্ত ভূমিরূপগুলো আছে, তারপরে এখানে বহিঃপ্রবাহ এবং বহিঃঢালের পরিমাণ খুব কম ও অধিকাংশ গভীর সমভূমি এবং শৈলশিলার অবস্থা। তবে বঙ্গোপসাগরে এই তলদেশের ভূমিরূপ এগুলো তোমরা ভালো করে বই থেকে পড়ে আস্তে করবে, মোটামুটি তাহলে তোমাদের বোঝার আরো সুবিধা হবে। আজকে তোমাদের এখানে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।